এই দেখুন বন্ধুরা, আমি একটা ডেকচির মধ্যে দুধ বসিয়ে দিয়েছি গরম করতে। 500 দুধ আছে। আর ডেকচি নয়, এটা সরি, কড়াইয়ের মধ্যে। তার থেকে আমি এখানে কিছুটা দুধ আমি তুলে নিয়েছি, উষ্ণ গরম দুধ। আর এর মধ্যে এই গরম দুধটার মধ্যে যে তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এই চামচে 5 চামচ। এই গুঁড়ো দুধটা আমি এই দুধের মধ্যে মিশিয়ে দেবো। আর এই দুধটা এখন ফুটতে থাকবে, টকটক করে ফুটবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা আর দারচিনি। এখানে নিয়েছি 1 চিমটে লবণ। আমি যে রেসিপিটা বানাবো সেখানে সামান্য একটু লবণই লাগবে, বেশি লাগবে না। এবার লবণটা দিয়ে আমি দুধটা একটু নেড়ে দিচ্ছি। দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে, দেখুন সর করতে কিন্তু শুরু করেছে। তো আজকে আমি আপনাদেরকে একটা মানে যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে বন্ধুরা, হঠাৎ করে বাড়িতে মিষ্টি নেই, সঙ্গে সঙ্গে আপনারা বাড়িতে এই দুটো উপকরণ থাকলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব সহজেই এই মিষ্টিটা বানানো যাবে, এতেও কিন্তু ভীষণই ভালো হয়, খুবই ভালো লাগে খেতে, আর খুবই সহজ বানানো। সেই জন্য এটা আপনারা সাথে সাথে বানিয়ে খেতে পারবেন, দোকান থেকে কিনে নিয়ে আসার কোনো দরকার হবে না। তো এই দেখুন, এটা দুধটা ফুটতে শুরু করেছে, ফুটুক ভালো করে। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুড়ি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করলাম। তো দেখুন, এই যে আমি দুধটা গুলে নিলাম, এই দুধটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই দুধটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দুধটা ফুটছে, এবার আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা এর মধ্যে গলে যাবে, চিনিটা দিয়ে একটু 2-3 মিনিট আবার ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে, চিনিও গলে গেছে। এবার আমি এখান থেকে এই যে তেজপাতা, দারচিনি, এগুলোকে তুলে নেব, একটা পাত্রে তুলে ফেলে দেব। এগুলো কিন্তু আর রাখা যাবে না, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি দারচিনি আর তেজপাতাটা তুলে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো, এখানে 1 বাটি মতো সুজি নিয়েছি। এই সুজিটা আমি দিতে থাকবো আর নাড়তে থাকবো। সুজিটা দিয়ে আমি একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নেব, খুব ঘন, যেমন আমরা আটা ময়দা মাখি সেরকম একটা ডো তৈরি করে নেব। এটা দিয়ে দেখুন এইভাবে নাড়তে 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 হবে সমানে, নাড়ে কিন্তু লেগে যাবে। আর যেন গুটি পাকিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আঁচটা এখন কমিয়ে দিলাম, কেননা খুব ছিটকাবে, সেই জন্য আঁচটাকে আমি কমিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে এবার আমি এটাকে একটা শক্ত ডোয়ে পরিণত করে নেব। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না নাড়লে কিন্তু এটা লেগে যাবে একদম। এরকম অবস্থায় এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর একটা পাত্রে এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন হয়ে গেছে ডোটা রেডি। বন্ধুরা, ডোটা হয়ে গেছে, ডোটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। সুজিটা ঠান্ডা হতে হতে বন্ধুরা, এই বাটিটার 1 বাটি জল দিয়েছি, আরো 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটলে পরে আমি ওর মধ্যে এই 1 বাটি চিনি আমি দিয়ে দেব। এটা আমি একটা মানে চিনির সিরাপ তৈরি করব। এই দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচকে থেতো করে নিয়েছি, 2টো এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে চিনিটা, দিয়ে আমি এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। চিনিটা গলে যাবে আর এটা কিন্তু ভালো করে ফুটে যাবে। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি রেসিপিটা আজকে ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই মিষ্টি রেসিপিটা? এই মিষ্টিটার নাম হচ্ছে রস মাধুরী। তো এই মিষ্টিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
আর বন্ধুরা দেখবেন একটা হাইপ লেখা আছে কমেন্টের জায়গায়, এই হাইপটা একটু প্রেস করে দেবেন, তাহলে আপনাদের মতন আরও অনেকেই কিন্তু আমার এই রেসিপিগুলো সহজেই পেয়ে যাবে। যারা নতুন বন্ধু হয়ে আসছেন আমার পরিবারে, তাদের কাছে আমার একটা অনুরোধ, অবশ্যই আপনারা একটু লিখে জানাবেন ইনডাইরেক্টলি যে আপনারা আমাকে বন্ধু করেছেন, আমার পরিবারে আছেন, তাহলে আমি আপনাদেরকে ব্যাগ দিতে পারবো, তাতে সুবিধা হবে আমার ব্যাগ দিতে। আর একটু অপেক্ষা করবেন, যাতে ব্যাগ আপনারা ঠিকই পেয়ে যাবেন, হয়তো 2 দিন 3 দিন পরে, কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ব্যাগ চাইলে দিতে পারবো না, বা দেওয়াটাও ঠিক না। 1-2 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা আবার বন্ধু কেটে দিয়ে চলে যান, তো সেটা কিন্তু করবেন না, একটু অপেক্ষা করবেন। যদি ভুলে যায় একটু আবার নক করে দেবেন, তাহলে পরে কিন্তু আমি ঠিক ব্যাগ দিয়ে দেব। আর সরাসরি কখনোই লিখবেন না যে আমি আপনার পরিবার সাবস্ক্রাইব করলাম আপনার চ্যানেলটা, সেটা লিখবেন না, একটু ইনডাইরেক্টলি লিখে দেবেন। দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর এটা কিন্তু আমি খুব একটা ঘন করব না। এই যে চিনিটা গলে গেছে, এটা জাস্ট একটু ফুটে গেল, 2-3 মিনিট আর একটু ফুটিয়ে নেব, দিয়ে এটা আমি পাশে গ্যাসে নামিয়ে রেখে দেব। গ্যাস অফ করে দেবো, গ্যাস অফ করে পাশে গ্যাসে নামিয়ে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, এই ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, বেশ হাতে নেওয়ার মতন ঠান্ডা করতে হবে, যাতে হাতে মাখতে পারেন। তো দেখুন আমি কিন্তু এটা মেখে নিয়েছি, আমি অফ ক্যামেরায় মেখেছি, তার কারণ হচ্ছে আমার ক্যামেরাটা খুব গরম হয়ে যাচ্ছে, মোবাইলটা এত গরম হয়ে যাচ্ছে, রান্না করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে জানেন, সেই জন্য ওটা ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে নিয়ে আবার আমি চালু করলাম। তো সেই সময়টাতে আমি এটা মেখে নিয়েছি। এটা তো মাখাটা সবাই জানেন, মাখতে হবে ভালো করে, চটকাতে হবে, যেমন আমরা আটা মাখি ঠিক সেইভাবে কিন্তু এটা হাতে ঘি দিয়ে হাতে ঘি লাগিয়ে নিলাম, দিয়ে দেখুন খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি, একদম নরম হয়ে গেছে, দেখেছেন, মাখাটা খুব কি বলবো সফট হয়েছে। তো এইরকম কিন্তু শক্ত করতে হবে, তা না হলে কিন্তু হবে না বন্ধুরা। তো আমি এটা আরও 2 মিনিট মেখে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি আরও 2 মিনিট এটাকে মেখে নিচ্ছি, তারপর আমি দেখুন কি করছি। এইরকমভাবে মাখতে হবে, আপনারা সবাই জানেন আমরা কিভাবে আটা মাখি, সেই রকমভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। এটা যত চটকাবেন তত কিন্তু সফট হবে, সেই জন্য এটাকে ভালো করে চটকে নিতে হবে। তাহলে চলুন এটাকে আগে আমি মেখে নিই। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা বেশ মোলায়েম করে মেখে নিলাম। এবার আমি এই 2 হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নেব, এখানে আপনারা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো এবার আমি এটা একটু ভাগ করে নিচ্ছি, দুটো ভাগে ভাগ করে নিয়ে, তারপরেও আমি আবার এখান থেকে এই সমান, এখান থেকেও দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার আমি এখান থেকে দুটো ভাগ নিলাম, এখানেও দুটো ভাগ করে নেব। এই যে এরকম দুটো ভাগ করে নিচ্ছি, মোট 4টে ভাগ আমি এখানে করে নিলাম। এরকম বন্ধুরা একটা ভাগ আমি নিয়ে নিলাম, এই ভাগটাকে আমি খুব ভালো করে একটু এরকম চটকে নিলাম, তাহলে এটা বেশ মোলায়েম হয়ে যাবে আরও। এবার আমি এই ভাগটাকে দেখুন এই হাতের সাহায্যে, 2 হাতের সাহায্যে এইভাবে একটা লম্বা করে এটা করে নেব, একটা লেচিটা বেশ লম্বা করে নেব। এই দেখুন এটা করে নিলাম। কেন, এবার আমি ছুরি দিয়ে কেটে নেব, সমান ভাগে কেটে নেব, তাহলে কি হবে, প্রত্যেকটা লেচি কিন্তু সমান হবে, তাহলে আমি যে বড়াগুলো বানাবো সবগুলো সমান হবে, সেই জন্য আমি এরকম সাইজ করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন। এই দেখুন এবার আমি এই যে একটা লেচি নিলাম, এবার এটাকে নিয়ে দেখুন এখানে মাঝখানটা একটু বাটির মতন করে নিলাম। এখানে দেখুন বন্ধুরা, আমি পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একটু কুচি করে নিয়েছি, এরকম করে কুচি করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এরকম কুচি করে নিতে হবে। আমি এর মধ্যে একটু পেস্তা বাদাম ভরে দিলাম, এই দেখুন, বেশি না, একটু ভরে দিলেই হবে। এবার এটাকে এইভাবে বন্ধ করে দিই, যেমন আমরা পুর ভরি ঠিক সেই রকমভাবে এটাকে করে নিতে হবে। দিয়ে এবার এটাকে দেখুন গোল করে আমি একটা বলের আকার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা গোল আকারও করতে পারেন বলের মতন, আবার চ্যাপটা করেও করতে পারেন। তো আমি এখানে গোল গোল করে করছি। এই দেখুন কত সুন্দর একটা দারুণ মোলায়েম একটা বল তৈরি হলো, এইরকম সাইজের বলটা হয়েছে। এবার আমি প্রত্যেকটা এই লেচি থেকে আমি ঠিক একইভাবে আমি এইরকম করে একটা করে বল তৈরি করে নিচ্ছি। এখানে আবার আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, এখানে আপনারা কাজুও দিতে পারেন, আবার
কিশমিশও দিতে পারেন, আবার পেস্তা বাদামও দিতে পারেন। আর যদি কোনোটাই না থাকে তাহলে কিছুই দেওয়ার দরকার নেই, এমনিও ভালো লাগবে, এমনিও খেতে ভালো লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা বানাচ্ছি। দেখলেন তো কত সহজে খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যায়। এই দেখুন, এটা আমি একটা গোল একটা স্মুথ তৈরি করে নিলাম। একটু চেপে চেপে করবেন, তাহলে পরে কিন্তু মানে জিনিসটা ভালো হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন, এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কয়েকটা বানিয়ে নিলাম, আর বাকিগুলো আমি পরে বানাবো। এটা আমি আগে ভেজে নিই। চল, এই দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে, আস্তে আস্তে। সেই জন্য আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। আর এগুলোকে আস্তে আস্তে বলগুলো ছেড়ে দিলাম। এগুলো আস্তে আস্তে ভাজা হোক, এখনই কিন্তু নাড়বো না বন্ধুরা, একটু পরে নাড়বো, কারণ এখন নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে। এর উপরে একটু তেলগুলো দিয়ে দিচ্ছি। এই এবার আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে ফেলি, তারপরে একবারে এটা ভাজা হতে হতে ওগুলো আমি বানিয়ে ফেলে ভাজবো। এই দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। দেখুন বেশ সুন্দর কালার এসেছে। এরকম ভাবে আমি ভেজে তুলে নিলাম। আমার কিন্তু সমস্ত মিষ্টি ভাজা হয়ে গেছে। এই দেখুন অনেক মিষ্টি হয়েছে জানেন। এই দেখুন বন্ধুরা, শিরাটা আমি এখানে নামিয়ে দিয়েছি। আর আমি দেখলাম অনেকগুলো মিষ্টি হয়েছে, সেই জন্য ওই যেটুকু শিরা করেছিলাম তাতে হবে না, তখন আমি আরো 1 বাটি চিনি আর 2 বাটি জল, মানে 2 বাটি চিনি আর 4 বাটি জল দিয়েছি। দেখুন এগুলো ফুটছে। এবার আমি এই মিষ্টি বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিলাম, তার নাহলে পরে ছিটকাবে, সেই জন্য আঁচটা কমিয়ে দিলাম। এবার এগুলোকে আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওগুলো হয়েছে দেখুন, এতগুলো তো ডুববে না, সেই জন্য আমি একটু এর মধ্যে জল আর একটু শিরা করে নিলাম। এবার আঁচটা বাড়িয়ে দিলাম বন্ধুরা। এটা একবার ফুটে যাক, ফুটলেই আমি এটাকে একদম কমিয়ে দেব। আর কমিয়ে দিয়ে কিন্তু মিনিট 5-7 জন্য ঢেকে দেবো। তো এটা ফুটতে থাকুক আগে। দেখুন বন্ধুরা, ফুটতে শুরু করেছে। আমি আঁচটা একদম কমিয়ে দিলাম, দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন, এই দেখুন। আর এটা এই যে গরম থাকবে, গরমে কিন্তু আরো ফুলবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিই, তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি আর সার্ভিং ডিশে তুলে দিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন, এই দেখুন। আর ভেতরটাও কত সুন্দর হয়েছে জানেন, একদম নরম, খেতেও দারুণ হয়েছে। এই দেখুন কত নরম হয়েছে, দারুণ সফট হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর আমার উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর বাচ্চারা তো ভীষণই ভালোবাসবে বাড়িতে টাটকা জিনিস খেতে, সবাই, বড় থেকে ছোট সবার। ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।